Shakib on 99. To three figures he goes. ক্রিকেটের ব্যাট বল হাতে নিয়ে এমন কিছু নেই যা অর্জন করেননি সাকিব আল হাসান। সেই সাথে নিজের নামের পাশে লিখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের উপাধি। ক্রিকেট থেকে নাম লেখান রাজনীতিতেও, সেখানেও হয়ে যান আওয়ামী লীগের এমপি। আর এই রাজনীতিতে এসে যেন বোল্ড আউট হলেন সাকিব, যার কারণে একে একে নাম, যশ, সম্পত্তি সব কমতে থাকে সাকিব আল হাসানের। সম্প্রতি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, কিন্তু সেখানে দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডারের নাম। তাই এ নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। যেহেতু তিনি ওয়ানডে থেকে অবসর নেননি, সে হিসেবে র্যাঙ্কিংয়ে তার নাম থাকার কথা, কিন্তু সম্প্রতি প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়নি তার নাম। যেহেতু সাকিব টি-20 থেকে অবসর নিয়েছেন, সে হিসেবে ওই ফরম্যাট থেকে সরে ফেলা হয় সাকিবের নাম। ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম বাদ দেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছে। এ বিষয়ে আইসিসি রুলসে বলা আছে, কোনো খেলোয়াড় 1 বছরের বেশি সময় ওয়ানডে না খেললে তার নাম র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়। সাকিব 2023 সালে 6 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন, যেটি ছিল ওয়ানডে বিশ্বকাপের অংশ। বিশ্বকাপের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকলেও ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। এরপর থেকে বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ খেললেও দেখা যায়নি সাকিবকে। ফলে 1 বছরের বেশি সময় ওয়ানডে না খেলায় তার নাম র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। বর্তমানে ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তৃতীয় স্থানে রশিদ খান এবং চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। সাকিব 1 ম্যাচ খেললেই আবার র্যাঙ্কিংয়ে ফিরতে পারবেন। তবে ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিংয়ে সাকিব না থাকলেও আছেন টেস্ট র্যাঙ্কিংয়ে। ব্যাটিংয়ে 55 ও বোলিংয়ে 32 নম্বরে অবস্থান করছেন তিনি। এখন দেখার পালা, সাকিব 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন কিনা। হাবিবুল কবির সম্রাট, 21সংবাদ.com।